সংবাদের শুরুতেই থাকছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ। এরপর থাকছে সব জনতাই সমস্যা ক্রিয়েট করছেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সবশেষে থাকছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না বললেন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ। জুলাই হত্যাকাণ্ড ও সম্প্রতি গাজীপুরে আওয়ামী লীগের হামলায় আহত হয়ে শিক্ষার্থী আবুল কাশেম নামে একজনের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রংপুরের সর্বস্তরের ছাত্র জনতা। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বিকেলে 5:15টার দিকে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীসহ ছাত্র জনতাকে আওয়ামী লীগের আস্থানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ছাত্র জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ঢাকা, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে। এদিকে বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, আওয়ামী লীগ আমার ভাইকে শহীদ করেছেন, সেই আওয়ামী লীগ ও এ দেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন, যাদের হাতে দেশের মানুষের রক্ত আছে তারা এই দেশে রাজনীতি করতে পারবে না। বক্তারা আরও বলেছেন, জুলাই আন্দোলনে শেখ হাসিনার হুকুমে পাখির মতো ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই রক্তের দাগ এখনও শুকিয়ে যায়নি, কারণ আগস্টের পরও আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। তাদের মদতে দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর, এমনকি আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে। গাজীপুরে আমাদের ভাই আবুল কাশেমকে শহীদ করা হয়েছে। এই খুনি হাসিনা আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে আওয়ামী লীগ ও তাদের দোসররা। এই খুনি দলকে নিষিদ্ধ করতে হবে, তা না হলে তারা রাস্তায় রাস্তায় মানুষ খুন করেই যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সর্বস্তরের মানুষকে নিয়ে আন্দোলনে নামতে হবে। তবুও খুনি দল, ডাকাতের দল, চোরের দল আর রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্য সচিব রহমত আলী প্রমুখ সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী। উল্লেখযোগ্য যে গত শুক্রবার সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের গাজীপুরে গ্রামের বাড়িতে মারধরের শিকার হন কাশেম খান। বুধবার 12 ফেব্রুয়ারি দুপুর 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে তার মৃত্যু। সব জনতাই সমস্যা ক্রিয়েট করছেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব জনতাই সমস্যা তৈরি করছে, তবে সব জনতাকেই সরকার নিয়ন্ত্রণ করছে বলেও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার 17 ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে তৌহিদি জনতার মব নিয়ে প্রশ্ন করা হলে এসব কথা বলেছেন তিনি। অনুষ্ঠানটি হয় রাজধানীর আগারগাঁয়ে কোস্টগার্ড সদর দপ্তরে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কোস্টগার্ড আমাদের নদীপথ ও সমুদ্রের উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা এটি খুব ভালোভাবে করে যাচ্ছে। আপনারা জানেন, মিয়ানমার সীমান্তে মাঝে মধ্যে সমস্যা হয়ে থাকতেছে। কোস্টগার্ড সফলতার সঙ্গে সমাধান করেছেন। বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের সীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। এসব ক্ষেত্রেও কোস্টগার্ড ভালো ভূমিকা রাখছে। উপকূলীয় এলাকায় মিয়ানমারের রাখাইন আরকান আর্মি প্রবেশ করেছে। এসব এলাকাতে আপনাদের নজরদারি কতটা আছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমাদের সঙ্গে মিয়ানমারের যে অঞ্চল, ওই এলাকার বর্তমান মিয়ানমারের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এজন্য কোস্টগার্ড ও বিজিবির কাজ করতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তাই আমাদের উপকূল এলাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। সীমান্ত ও টেকনাফে রোহিঙ্গা সমস্যা রয়েছে, এর মাধ্যমে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে। এর কারণে রোহিঙ্গারা সহজে পাসপোর্ট পেয়ে যাবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া আমাদের অনেক দিনের চেষ্টাই ছিল। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না, কারণ ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যাবে না। তাই রোহিঙ্গার যেন জাতীয় পরিচয়পত্র না পায় সেই বিষয়টি নিশ্চিত করে আমাদের কাজ করতে হবে। যারা পেয়েছে তাদের যাচাই বাছাই করা হবে, তবে কি পরিমাণ আছে সেটা
এখনও বলা যাচ্ছে না। আরাকান আর্মিরা সীমান্ত এলাকায় প্রবেশ করে বাংলাদেশি জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সীমান্ত এলাকায় ঢুকে কাউকে নেওয়ার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমাদের জেলেরা মাছ ধরতে গিয়ে সীমানা অতিক্রম করে মিয়ানমারের জল সীমায় প্রবেশ করে ফেললে তখন এই ঘটনা ঘটে। সাম্প্রতিককালে দেখা গেছে বইমেলাসহ দেশের বিভিন্ন এলাকায় তৌহিদি জনতা পরিচয়ে মব সৃষ্টি করা হচ্ছে, এমনকি ফুলের দোকান ও ভাঙচুর করা হচ্ছে। এই বিষয়ে সরকারের উপর পদক্ষেপ কী জানতে চাইলেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সব জনতাই বিভিন্ন সমস্যায় ক্রিয়েট করছে, তবে আমরা সব জনতাকে নিয়ন্ত্রণ করছি। জনতা নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের সবার। কোন ধরনের জনতা কিসের জন্য মব ক্রিয়েটর করে সেটার ব্যাপারে গণমাধ্যমকেও খেলায় রাখতে হবে। দেশের জন্য যেটা উপকারী সেটা দেখতে হবে, করতে হবে। ব্যক্তিগত লাভের থেকে দেশের জন্য যেটা লাভজনক সেটা বেশি দেখাতে হবে আমাদেরকে। তিনি আরও বলেছেন, দুর্নীতি আমাদের সব জায়গায় প্রায় গ্রাস করে নিয়েছে। এই দুর্নীতি যদি কমানো যায় তাহলে সব সেক্টরে উন্নতি হবে। আমাদের বড় সমস্যা এটা, যদি আমরা দুর্নীতি করি আপনারা সেটা প্রকাশ করে দেন। দুর্নীতি এই সরকারের 6 মাসে কমেছে না বেড়েছে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, গত 6 মাসে আগের থেকে অনেক দুর্নীতি কমেছে, তবে সহনীয় পর্যায়ে এখন পর্যন্ত আসেনি। পুলিশ থেকে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না এবং পুলিশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা যত অফিসারকে আইনের আওতায় এনেছি গত 53 বছরে তা এখন পর্যন্ত হয়নি। আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা পাচ্ছি। রিপোর্ট হওয়ার পর আমাদের তদন্ত করতে হয়। অনেক সময় সত্যতা পাওয়া যায়, আবার অনেক সময় মোটিভেটেড সংবাদও পাওয়া যায়। এজন্য সেটার সত্যতা পাওয়া যায় সেটাতে আমরা ব্যবস্থা নিচ্ছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না বললেন ফারুক। বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বাংলার বুকে হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, বিএনপিকে অবমাননা করবে না। বিএনপির ধৈর্যের বাঁধ এখনও ভাঙেনি। সোমবারে 17 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি সব হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফারুক বলেছেন, অনেকেই বলেছেন দিল্লি তুরস্কের মতো দল করবেন, যে আদালতে এই দল করবেন আমাদের কোনো বাধা নেই, কারণ এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবক্ত স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দল করেন আর দল আসেন। দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সরকারকে সহযোগিতা করে। তিনি বলেছেন, বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি, ভবিষ্যতেও করবে না। তার প্রমাণ 71 সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আর বর্তমানে তারেক রহমানের প্রতি আমাদের যে ভালোবাসা, তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন তাতেই প্রমাণ করেছে। বিএনপির এই নেতা বলেছেন, একটি দল আছে যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের উদ্দেশ্যে বলতে চাই,